আপনারা কারা? নূরের কাছে যাও। আপনি ওনাকে ঢাকা দিলেন কেন? কঠিন মানুষ বড় সারেন নাকি মাস্টার? একদম ফালতু কথা বলবেন না। স্যার আপনি আঙ্কেল, আপনাদের দারুণ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। দাদুকে ঘাট ধাক্কা দিচ্ছে। ক্ষমা চাও ওনার কাছে। থাক, ওকে আর কিছু বলতে হবে না। আমার একমাত্র নাতনি ভার্সিটিতে চান্স পেয়েছে, তোমার কাছে আসলাম যদি একটা ব্যবস্থা হয়। অবশ্যই ব্যবস্থা হবে স্যার। আমি প্রতি মাসে তোমাকে 5,000 টাকা পাঠাবো। এ আপনি কি বলছেন স্যার, যে আমাকে টাকা দিতে হবে? ব্যবস্থা যখন হয়েছে তাহলে আমি উঠি, নাহলে আবার ট্রেন মিস করবো। তুই সাবধানে থাকিস দাদা ভাই। আমার এই বাড়িটা কি গার্লস হোস্টেল নাকি? একটা ইয়াং মেয়ে আমার বাড়িতে থাকবে আর তুমি রাজি হয়ে গেলে? তুমি বুঝতে পারছো না, ও হচ্ছে আমার স্যারের নাতনি। মা তুমি রাজি হয়ে যাও, তোমার কাজকর্মে হেল্প করো। কাজ করবে মানে? আমি কাজে মেয়ে নিয়েছি, নিজে কাজ করবে। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়া। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? আমি যদি জানতাম রুমের মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে আমি জীবনও তোমার রুমের বারান্দায় আসতাম। তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, তুমি কি নিজেকে শাহরুখ খান মনে করো? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমার পিছে পিছে ঘুরবো? আরে সামি, ভালোই হলো, তোমার তো বাইক আছে, তোমার বাইকে করে আমি তো ভার্সিটিতে দিয়ে আসো না। তুমি রিক্সা করে চলে যাও। কেন? তোমার বাইকে তেল নাই বুঝি? এই মেয়েটাকে তুমি আমাকে ভুল বুঝতেছো, ও হচ্ছে আমার বাবার মাস্টারের নাতনি। তোমার বাইকের পিছনে কি করে? কি হলো, নামছো না কেন? নামো। আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে কে? তোমাকে নামতে বলছিলাম, এখন থেকে রোজ রিক্সায় করে ভার্সিটি যাবে। তিথি সরি। কিসের সরি? তোমার চরিত্র আমার জানা হয়ে গেছে। প্লিজ তুমি রাগ করে থেকো না, আমি কানে ধরছি। তিথি বিশ্বাস করো, আমি আর কখনো কোনো মেয়ের টেক্সটের রিপ্লাই করবো না তুমি ছাড়া। তুমি আমার সবকিছু, আর রাগ করে থেকো না। এত নির্লজ্জ তুই? মা আসলে একদম চোখ নির্লজ্জ বেয়াদব ছেলে কোথাকার। তুমি আমার মাকে বলছো তাই না? হ্যাঁ অবশ্যই আমি বলেছি, এটা তো আমার দায়িত্ব। অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। হ্যালো, এই মেয়ে তুমি সামিরের বেডরুমে কি করছো? সামিরের কল ধরছো কেন? এখন থেকে ফোন দিলে না আমি ফোনটা রিসিভ করব। তুমি আর ওকে ফোন দিবা না, বিরক্ত করবে না, ঠিক আছে? কোথায় তুমি? আমি তো বাসায়। সারাক্ষণ বাসার মধ্যে কি করো? সুন্দরী মেয়ে বাসায় থাকলে কি বাসা থেকে বের হতে ইচ্ছা করে না? সন্দেহ ছাড়া কি তোমার কোনো কাজ নেই? এই শোনো, বিকাল 4টায় আমার সাথে দেখা করবা। চলো তো চলে যাই। এই দাঁড়া ভাই, কি করতেছেন ভাই? তোমরা জানো না কোর্ট খেলে কি করা লাগে? কি করা লাগে? বিয়ে পড়ামো, দুইজনকে একসাথে বসাও, বিসমিল্লাহ বইলা বিয়ে পড়াই দিই। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। তুমি তো খুব খারাপ স্বামী, তোমাকে তো ভালো মানুষ মনে করছিলাম। তুমি আমাকে ভোলায় ভালায় এখানে নিয়ে আসছো, আর এখানে এখন জোর করে আমাকে বিয়ে করতেছো। বলো মা কবু। না আমি কবুল বলবো। কি ব্যাপার মেয়ে, একদম লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আমি তো ভয় পেয়ে গেছিলাম। সন্ধ্যা একটু এদিকে আসো তো। এসব তুমি কি করতেছো? কি করেছি আমি? শাড়ি পরছো কেন? পারে, আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে মুক্তি করো। এত রাত্রে তুমি আমার রুমের সামনে? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি তোমার রুমে যে ঘুমো। কেন, আমরা বিয়ে করেছি না? তো কি হয়েছে? তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে না দাও, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ের ব্যাপারটা বলে দিবে। তুমি যদি এখানে ঘুমাও তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন আমার পাশে? তুমি জানো না আমার গার্লফ্রেন্ড আছে? বিয়ে করা বউয়ের কাছে আবার গার্লফ্রেন্ডের কথা বলতে আসে। কি রে স্বামী, মা ডাকতেছে, তুই দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? মা, বুকের উপর অনেক বড় তেলাপোকা ছিল, এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। সকাল থেকে না ছন্দাকে দেখছি না। ছন্দা কোথায় গেল বলতো? ভার্সিটি গেছে হয়তো। প্লিজ, আমার আর কিছু ভালো লাগছে না, আমাকে এসব থেকে মুক্তি দাও। কি হলো, যাও। হ্যাঁ যাচ্ছি। এদিক দিয়ে না, বারান্দা দিয়ে যাও। চমৎকার, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব কি করতেছিস? বেঈমান, বাটপার। স্বামী, মুখ সামলে কথা বলো। বখাটে ছেলে দিয়ে ফান্দে ফেলে আমাকে জোর করে বিয়ে করেছো। বুদ্ধিটা আমি দিছিলাম, তুই একটা 2 স্টেডিয়াম দখল করে রাখবি, বিষয়টা না ঠিক না। ভাবলাম একটা আমার দখলে রাখি, ও এখন আমার গার্লফ্রেন্ড, তুই না তোর বউ নিয়ে থাক। আর এই যে আপনি যে স্বামীকে সামনে রাখ।